তার সামনে তো দেখান এদিকে জানি অবস্থা হয়ে গেছে এখানে সমস্যা বর্ষা হইলে বৃষ্টির জল গড়াইয়া রাস্তার মধ্যে কাদাও পড়ে এবং ঢালু জায়গা দিয়ে রাস্তাটা ভেঙে জায়গা। হ্যাঁ, এরপরে এখানে কাজ আইছে 94 মিটারের একটা ড্রেন আইছে, উপর দিক দিয়ে একটা ড্রেন দিব। রাস্তাটা মানিক দেশের বাড়ি থেকে শ্যামল দেশের বাড়ি বায়া গণপতি আশ্রম, আশ্রম থেকে এটা কয়েডা ভাই এবং কোনামন চৌমনি বায়া মধুপুর, এটা একটা জনবহুল রাস্তা, আমাদের পাড়ার প্রত্যেকের একটা প্রাণকেন্দ্রই ধরতে গেলে যাতায়াতের। তো এখানে আমরা জানছি যে 94 মিটার একটা কাজ আইছে, কাজের ওয়ার্ক অর্ডারের পরে এখানে ইট বালু আইছে, থাকা 4-5 দিন আসলো। থাকার পরে হঠাৎ করে এই পঞ্চায়েতের কি জানি একটা ষড়যন্ত্র, আমরা মনে হয় রাতের বেলা ইট বালু এগুলি সবগুলি সরাই হয়ে গেছে। আমরা যখন জানতে চাইলাম যে ব্যাপারটা কি, তা ইট বালু আইলো আমাদের ড্রেনের লাগি, ড্রেনটার ইট বালু কেন গেল গা। হ্যাঁ, তারা তখন কইছে যে এটা পরে দেখা যাবে, এইরকম কিছু কইয়া পলাই গেছে। আপনার এলাকার পক্ষ থেকে কি দাবি থাকবে এখন? আমাদের দাবি এখানে অতি সত্বর এই একটা ড্রেন দেওয়া হোক বর্ষার আগে, হ্যাঁ, যাতে আমাদের যাতায়াতের সুবিধা হয়। এটা স্যাংশন তো হয়েছিল, ইটবালি দিয়েছিল, নেওয়ার কারণটা কি? নেওয়ার কারণ এটা পঞ্চায়েত কইতে পারবো, পঞ্চায়েত কি আমাদের সাথে প্রতারণা কেন করলো এটা পঞ্চায়েতের ব্যাপার। এখানে ওয়ার্ড মেম্বার আছে, সেও কইতে পারবো। আমরা যেহেতু পঞ্চায়েত মিটিংয়ে যাই না, তার গুরুত্বটা আমরা কইতে পারতাম না ঠিকঠাক।